সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার ইজি ইংলিশ ল্যাঙ্গুয়েজ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি ফিউচার অ্যাসার্টিভ সেন্টেন্স ফিউচার ফর্মের একটি পয়েন্ট মিসিং হয়ে গিয়েছিল, সেটা নিয়ে এখন কথা বলব। সেটা হলো, আমি তো উইল বি দিয়ে বলেছিলাম, উইল বি দিয়ে বলেছিলাম ইয়েস্টারডে উইল বি সানডে, সরি টুমরো উইল বি সানডে। আচ্ছা, এখন আরেকটা হচ্ছে সাবজেক্ট আসবে, ভার্ব হবে উইল দিয়ে, শেলের ব্যবহার এখন আর হয় না। ভার্ব আসবে উইল দিয়ে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। তারপর অবজেক্ট বা অন্যান্য অংশ থাকবে। যেমন আমি আগামীকাল গ্রামে যাব। এখানে ওই প্রেজেন্ট ফর্মে যেমন বলেছিলাম ক্রিয়াটা হুবহু থাকবে, যেরকম ফিউচার ফর্মেও ক্রিয়াটা হুবহুই থাকবে, তবে ফিউচার ফর্ম ইন্ডিকেট করার জন্য ববে বা যাবে এরকম থাকবে আর কি, যাবে, কোনো কিছু যুক্ত নেই। কাজে সেই ক্ষেত্রে কি হবে, অক্সিলারি ভার্ব হিসেবে উইল আসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। আর ফরমেশনটা কি হবে, প্রথমে সাবজেক্ট আসবে, তারপর উইল আসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, তারপর অন্যান্য জিনিস আসবে। যেমন আমি আগামীকাল গ্রামে যাব, ইংলিশে ফরম্যাট করে নিই। ইংলিশে ফরম্যাটে আমি কি বলছি, ইংলিশে বাংলাটাকে ইংলিশে ফরম্যাট করতে হলে প্রথমে সাবজেক্ট আসবে, তারপর ভার্ব আসবে। তা আমি যাব গ্রামের বাড়িতে আগামীকাল। আসলে সেন্টেন্স, ইংরেজি সেন্টেন্সগুলো যত বড়ই হোক না কেন, এইভাবে ভেঙে ভেঙে যদি ইংরেজি করেন, দেখবেন যে খুব সহজ হয়ে যাবে। আমি যাব, আই উইল গো। ওই যে বললাম, এই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব উইল আসবে। আই উইল গো টু মাই ভিলেজ, আমার গ্রামের বাড়িতে। টু মাই ভিলেজ, আমার গ্রামে যাব টুমরো। আই উইল গো টু মাই ভিলেজ টুমরো, আগামীকাল। নেগেটিভ ফর্মে কী হবে, আই উইল নট গো টু মাই ভিলেজ টুমরো। এরকম করে কিন্তু সেন্টেন্স গঠন করা যায়। সে আগামীকাল এখানে আসবে, সে আগামীকাল এখানে আসবে, সে আসবে এখানে আগামীকাল। এবার ভেঙে ভেঙে ইংরেজি করবেন। সে আসবে, হি উইল কাম হিয়ার টুমরো, এখানে আগামী। আসবে, আশায় এলো কাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে উইলের সাথে। এভাবে করে আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ। তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আমি কথা বলছিলাম। এর মধ্যে আরেকটি কথা বলে নিই, যেগুলো মনে আসে আর কি। যেমন আমরা বলি না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এটার ইংরেজি কী হবে? এটা কিন্তু ওই ইজারের ইসটা মেইন ভার্ব হিসাবে কাজ করবে। এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। এক্সেস অফ এনিথিং, কোনো জিনিসের অতিরিক্ত হয় ভালো না বা খারাপ। ভালো না মানে কি, ইজ নট গুডও দিতে পারেন নেগেটিভ অর্থে,
আর অ্যাফার্মেটিভ অর্থে যদি দিলে মিনিং কিন্তু একই। ইজ ব্যাড, অ্যাক্সেস অফ এনিথিং, কোনো কিছু অতিরিক্ত হয় ইজ ব্যাড, অথবা অ্যাক্সেস অফ এনিথিং ইজ নট গুড, ভালো নয়। এখানে দেখেন ইজ মেইন ভার্বে আসলো এবং সেন্টেন্সটা কিন্তু অন্যরকম হলো, তাই না? কাজেই এখন আবার আমি ইন্টারগেটিভ সেন্টেন্সে চলে যাই। ইন্টারগেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্সের ধাপে ধাপে আমি অগ্রসর হতে চাই। সেক্ষেত্রে প্রথমে বেসিক্যালি ইন্টারগেটিভ সেন্টেন্সে প্রথমে ভার্বটা আসে, তারপর আসবে সাবজেক্ট। এগুলি কিন্তু মেইন পয়েন্ট। আপনি ইংরেজির এই জিনিসগুলি মাথায় রাখলে ইংরেজিতে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। যেমন সিম্পল বলি, আমি সিম্পল থেকে শুরু করি, তার মানে এই নয় যে এই ধাঁচের অনেক ইংরেজি হবে। তো সিম্পল, ইট ইজ এ বুক, অর ইট ইজ এ পেন, ইজ ইট এ পেন। এই যেই মুহূর্তে আমি ইন্টারগেটিভ করলাম, ভার্বটা আগে চলে আসলো সাবজেক্টের, ইজ ইট এ পেন, তারপর নোট অফ ইন্টারোগেশন। এখানে ইজটা মূল ভার্ব হিসাবে কাজ করলো। ইজন্ট এ পেন বা ইজ ইট নট এ পেন, ইন্টারগেটিভে নেগেটিভ ভার্ব। তারপর হ্যাজ হ্যাভ দিয়া যদি করতে চাই, ইউ হ্যাভ এ বুক, সাপোজ ইউ হ্যাভ এ বুক, হ্যাভ ইউ এ বুক, তোমার কি একটা বই আছে? ওই যে বললাম এখানে হ্যাভটা বা হ্যাজ, হি হ্যাজ এ বুক, হি হ্যাজ এ পেন, হ্যাজ হি এ পেন, তার কি একটা কলম আছে? এখানে কী হবে, ওই হ্যাভ বা হ্যাজ মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। আর ইন্টারগেটিভ সেন্টেন্সটা হচ্ছে কি ওইটা যদি আপনি প্রথমে অ্যাসার্টিভের রূপে নিয়ে পরে ইন্টারগেটিভ করেন তাহলে কিন্তু আরও সহজ হয়। আই হ্যাভ এ বুক, হ্যাভ, হ্যাঁ, ইউ হ্যাভ এ বুক, হ্যাভ ইউ এ বুক, খালি ভার্বটা জাস্ট আগে দিয়ে দিবি সাবজেক্ট। হ্যাভ ইউ এ বুক। নেক্সটে দেখেন আমি আগের মতোই অ্যাসার্টিভ সেন্টেন্স করে নিই, ওটার থেকে আমি ইন্টারগেটিভ সেন্টেন্স বানাবো। এখান থেকে তারপর নেগেটিভ ফর্ম নেব। তুমি স্কুলে যাও না, ইউ গো টু স্কুল যদি বলি, এটার ইন্টারগেটিভ ফর্ম কী হবে? আমি কিন্তু এর আগের পর্বে বলেছিলাম নেগেটিভ ফর্মগুলো বলতেছিলাম। ইউ ডু নট গো টু স্কুল, এটা নেগেটিভ ফর্ম অ্যাসার্টিভ। আর ইন্টারগেটিভে যেহেতু ইন্টারগেটিভ অ্যাফার্মেটিভ ফর্মটা যদি আমি বলি, সেই ডুটা আসবে এখানে। এখানে কি জিনিসটা, এই জিনিসটা হচ্ছে কি, তুমি স্কুলে যাও, ওই যাওটা হুবহু ক্রিয়ার মতো বসছে। সেক্ষেত্রে অ্যাসার্টিভে কী বলেছিলাম যে সাবজেক্ট আসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে এবং পরে অন্যান্য আসবে। শুধু থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হবে, তাই? তাহলে এখানে ইউ গো টু স্কুল, কিন্তু এইটাকে যদি আমি নেগেটিভ ফর্ম করি, ইউ ডু নট গো টু স্কুল, কিন্তু হি গোজ টু স্কুল, হি ডাজ নট গো টু স্কুল। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিদায়, করিম গোজ টু স্কুল, করিম ডাজ নট গো টু স্কুল। কিন্তু এটাকে যদি আমি করি, এখন ইন্টারগেটিভ করলে এই ডু বা ডাজটা জাস্ট আগে এসে যাবে। এখানে নেগেটিভ বা ইন্টারগেটিভ করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আসে ডু বা ডাজ, থার্ড পারসনে আসে ডাজ আর সিঙ্গুলার নাম্বারে, আর অন্যান্য ক্ষেত্রে ডু। দে গো টু স্কুল, দে ডু নট গো টু স্কুল। এইভাবে প্রচুর সেন্টেন্স হয়। হ্যাঁ, কাজে এখানে ইন্টারগেটিভ এখানে হচ্ছে গিয়ে কি, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি না করা হয়, মানে নেগেটিভ ফর্ম না করে, অ্যাফার্মেটিভ ফর্মে কিন্তু ডু বা ডাজ আসে না। কী আসে?
জাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্মটাই আসবে, শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম বলে ওই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, এটা তো আগে বলেছি। হ্যাঁ, এখন আমি যদি এটাকে ইন্টারগেটিভ করতে চাই তাহলে কী হবে, ওই ডু নট যে নেগেটিভে যে ডু নট বা ডাজ নট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে থার্ড পার্সন যদি হয় সাবজেক্ট, তাহলে ডু বা ডাজটা আগে আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, তারপর অন্যান্য আসবে। তাহলে ইউ গো টু স্কুল, ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? এই যে প্রথমে ডু আসলো, তারপর সাবজেক্ট আসলো ইউ, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম আসলো গো, ডু ইউ গো টু স্কুল, তারপর নোট অফ ইন্টারোগেশন হবে। যদি বলি হি গোজ টু স্কুল, এটার অ্যাফার্মেটিভ হি ডাজ নট গো টু স্কুল, আর এটার অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ নেগেটিভ ফর্ম। আর এটার ই ফর্ম কী হবে, ইন্টারগেটিভ সেন্টেন্সে কী হবে, ডাজ হি গো টু স্কুল। এখানে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ডাজটা আগে এসে পড়বে, তারপর সাবজেক্ট আসবে হি, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মটা আসবে গো, তারপর অন্যান্য আসবে। দের ক্ষেত্রে দে গো টু স্কুল, দে ডু নট গো টু স্কুল। আর এটা ইন্টারগেটিভ ফর্ম কী হবে, নেগেটিভ ফর্ম কী হবে, ডু দে নট গো টু স্কুল, ডাজ হি নট গো টু স্কুল। নটটা ভার্বের আগে আসবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার করতে পেরেছি? ওকে, আজ এই পর্যন্তই। অনেক ধন্যবাদ আপনাদের, থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে সাবস্ক্রাইব করবেন দয়া করে, লাইক কমেন্ট করবেন, গঠনমূলক সমালোচনা করবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।